এখন বাজে রাত ২টা। আমি এখন খুবই কষ্টের মধ্যে আছি, কারণ কারেন্ট নেই। এমনিতেই ছোট্ট একটা রুমের মধ্যে থাকি, জানালা আটকে দিয়েছি কারণ অনেক রাত হয়েছে। ঘরের মধ্যে একেবারে একটা গরম একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রচুর গরম লাগছে। মশারির মধ্যে দাঁড়িয়ে আছি খাটের উপরে। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, কারণ আমার মাথার উপরে একটা বাল্ব আছে যেটা কারেন্ট ছাড়াই চলে। অনেক পুরনো হওয়ায় এটার পাওয়ার বেশিক্ষণ থাকে না। যাই হোক, আমি না আওয়ামী লীগ আমলেও এরকম রাত ১টা ২টার সময়ে কারেন্ট চলে যাওয়া নিয়ে ভিডিও বানিয়েছি। এখন ২৪-এর গণ অভ্যুত্থান হলো, সরি, গণ অভ্যুত্থান না, বিপ্লব। বিপ্লব হলো। ভাবলাম দেশটা সুন্দর হবে, কিন্তু এই সরকারের আমলেও একই অবস্থা। শুনতেই পাচ্ছেন কুকুর ডাকছে বাইরে। আমার ফোনের চার্জও নেই যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমাকে দেখাবো। ফ্ল্যাশ জ্বালানোর সময় দেখাচ্ছে যে চার্জ অনেক কম ফোনে। এ রাত্রে মানে গরমে ঘুমও আসছে না, আবার কিছু যে করব, পড়তে বসবো, মানে যখন কারো ঘুম হয় না, হ্যাঁ, যখন নির্ঘুম রাত্রি কাটে কারো, তখন কিন্তু পড়াতেও মন বসে না। প্রায় প্রতিদিনই এরকম আর কি, কারেন্ট চলে যায় রাত্রে। একবার না, বেশ কয়েকবার চলে যায়। তো এই জন্যে ভাবলাম যে আজকে করব, একটা গেম ডাউনলোড দিয়ে রাখবো ফোনে, কারেন্ট চলে গেলে ওইটা খেলবো। কিন্তু কি হলো, ওটা ডাউনলোড দিয়ে আমার পেট ব্যথাচ্ছিল, আমি টয়লেটে গেছি, ফোনটা বন্ধ করে গেছিলাম, মানে সুইচ অফ না, এমনি বন্ধ করে গেছিলাম। তো টয়লেট থেকে আসার পরে আর দেখি নাই ওটা ডাউনলোড হয়েছে কিনা। এখন কারেন্ট চলে গেছে, ফোনটা খুলে দেখি গেমটা ডাউনলোড হয় নাই। মানে খুবই, মানে এক কথায় মনে হচ্ছে যে কারেন্ট, গেম, গরম, মানে আবহাওয়া, কি বলবো, কোনো কিছুই আর কি সাথে নাই। তো মোবাইলে একটা ডাউনলোড করা বই ছিল, একজন সাহাবীর জীবনী, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই বইতে অনেকগুলো সাহাবীর জীবনী আছে। তো আমি এই সাহাবীর জীবনীটা পড়তে শুরু করলাম। ১ পৃষ্ঠা পড়ার পরে মনে হইলো কি যে দেখি তো কয় পৃষ্ঠা মোট এই সাহাবীর জীবনী। দেখলাম যে প্রায় প্রায় ১৫ পৃষ্ঠা মতো। ভাবলাম যে এত এখন আমার পড়তে ইচ্ছা করছে না, মানে কিছু করার নাই, হ্যাঁ, কিচ্ছু করার নাই। যাই হোক, সবাই, জানি না আপনাদের অবস্থা কেমন, অনেকের বাড়িতে আইপিএস থাকতে পারে। মানে কি বলবো, আমার শ্বশুর বাড়ি আইপিএস আছে। মানে আমার শ্বশুর বাড়ির লোকজন এটা দেখতে পারে। আমার শ্বশুর বাড়িতে আইপিএস আছে, মানে কারেন্ট চলে যায়, চলে যাওয়ার পরে এমন একটা অবস্থা হয় যে আইপিএসের ব্যাটারির চার্জও শেষ হয়ে যায়, আর কারেন্টও আসে না। খুবই খারাপ পরিস্থিতি। যাই হোক,
সবাই ভালো থাকবেন। আমি এখন গরমের মধ্যে কষ্ট করি।